আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় আমার উম্মত 5টি পরীক্ষার সম্মুখীন হবে। এক নাম্বার হলো যখন কোনো জায়গায় জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহ এমন কিছু মহামারী দেবেন, এমন কিছু মহামারী দেবেন পৃথিবীতে এর আগে আর কোনোদিন এরকম মহামারী ছিল না। যেরকম আজ থেকে 200-300 বৎসর পূর্বে এইডস ছিল না, করোনা ছিল না, ঠিক কি না? ছিল? কখনো ছিল না। এইডস ছিল না, মহামারী ছিল না, ক্যান্সার ছিল না। এগুলো আসলো তাহলে কি কারণে আসলো? যখন কোনো জায়গার মধ্যে কোনো সমাজের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, বুঝতে হবে ওই সমাজের ভিতরে ক্যান্সার, এইডস, যত বড় বড় রোগ আছে এই রোগগুলো দেবেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো এলাকায় কোনো জায়গায় ওজনে কম দেয়া শুরু হয়ে যাবে, সেই জায়গার মধ্যে সন্ত্রাস বেড়ে যাবে, সেই জায়গার মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে। আপনারা বলুন তো, বর্তমান সমাজে, বর্তমান আমাদের দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজি কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? অনেক বেশি। কারণ কি? আল্লাহর নবী বলেছেন যে সমাজের ভিতরে ওজনে কম দেয়া শুরু করবে, সেই সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস বেড়ে যাবে। তার বাস্তব প্রমাণ আজকে আমাদের সমাজে মানুষ মন খুলে, দেল খুলে ব্যবসা করতে পারতেছে না। কারণ ব্যবসা করতে গেলে এত টাকা ট্যাক্স দিতে হবে, ব্যবসা করতে গেলে ছেলেকে হারাতে হবে, ব্যবসা করতে গেলে দেহ দুখণ্ডিত হয়ে যাবে। বাস্তব প্রমাণ আল্লাহর নবী বিশ্ব নবী আজ থেকে 1500 বৎসর পূর্বে বলেছেন, আজকে তার প্রতিফলন ফলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মত 5টি পরীক্ষার সম্মুখীন হবে। দ্বিতীয় নাম্বার বললাম, তৃতীয় নাম্বার হলো যখন মানুষ যাকাত দেয়া বন্ধ করে দেবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেবে। এখন দেখেন, আমরা যাকাত সঠিকভাবে আদায় না করার কারণে, সঠিকভাবে আমরা যাকাতগুলো না দেওয়ার কারণে আজকে কিন্তু আমরা বৃষ্টি পাইতেছি না। বৃষ্টি না পাওয়ার কারণে আজকে কিন্তু আমরা ফসল সঠিকভাবে আমরা কিন্তু আদায় করতে পারতেছি না। কথা বলেন ঠিক কি না? তাহলে অবশ্যই আমাদের যাকাতগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা হিসেব করে করে যদি আমরা দিতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি আমাদের নাজিল করে দিতেন। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, 4 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ওই সমাজে কিংবা রাষ্ট্রের মধ্যে গজব দেবেন ক্ষমতায় আসার আগে, যখন এমপি অথবা মন্ত্রী, চেয়ারম্যান অথবা মেম্বার খরচ করে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, কিন্তু ক্ষমতায় আসার পর দেখা যায় এই লোকগুলো, এমপি মন্ত্রীগুলো 10 গুণ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এমপি মন্ত্রী হওয়ার আগে 5 গুণ, হওয়ার পরে হয়ে যায় 500 গুণ। ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী বলেছেন, ওই সমাজ অথবা ওই রাষ্ট্রের মধ্যে গজব দিয়ে দেন তখন যখন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানে 2, 4, 5, 10 কোটি টাকা খরচ করে 500 গুণ হওয়ার পরে বেড়ে যায়, তখনই কিন্তু এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে গজব দিয়ে দেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানার উম্মতদের মধ্যে 5টি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। 5 নাম্বার হলো যখন সমাজের লোকেরা গান বাজনাকে হালাল মনে করবে, তখন ওই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দেবেন। আপনাদেরকে বলতে চাই সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন। আজকে আমাদের সমাজে যদি বিয়ে অনুষ্ঠান হয়, গান বাজনা ছাড়া বিয়ে হয় না। ঠিক কিনা? হাজী সাহেবের মেয়ের বিয়ে, হাজী সাহেবের ছেলের বিয়ে, মসজিদ কমিটির সভাপতির ছেলের বিয়ে, দেখা যাচ্ছে গান বাজনা ছাড়া বিয়ে হয় না। আছে না নাই? তার মানে বোঝা যায় হাজী সাহেবের কাছে গান এবং বাজনা তার কাছে হালাল। ঠিক কিনা?
সভাপতির ছেলে এবং মেয়ের বিয়ে যে হলো গান বাজনা, বুঝতে হবে সভাপতি বোঝাতে চায় গান বাজনা হলো আমার কাছে হালাল। যখন দেখবেন কোনো সমাজের ভিতরে গান বাজনাকে হালাল মনে করে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ছড়িয়ে দেবে, বুঝতে হবে সমাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গজব দিয়ে ভরপুর করে দিবেন।